বাংলাদেশে পরিবেশ নিয়ে কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ সেটার অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া যায়। শুধু এক বছরের হিসাব যদি করা হয় পরিবেশ নিয়ে কাজ করতে যে সাংবাদিকরা কতটা হয়রানির শিকার হয়েছেন, আমি তালিকা এখন দিতে পারবো না, কিন্তু আমি নিশ্চিত যে অন্তত জনা দশেকের বেশি সাংবাদিক নিগৃহীত হয়েছেন, ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছেন, মার খেয়েছেন। আবু আজাদের কথা মনে আছে, চট্টগ্রামের নিশ্চয়ই পড়েছেন আপনারা। তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধরে মারধর করে মেরে ফেলার দশা করেছে। আইয়ুব মিয়াজি চট্টগ্রামে পাহাড় কাটার উপর খবর দিতে যেয়ে তারপরে তাকে ধরে নিয়ে যে দোতলা মারধর করে দোতলার থেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। সেও ভাগ্যক্রমে বেঁচে গেছে। গত বছরের অক্টোবরে কুষ্টিয়ায় 6টা চ্যানেল, নিউজ চ্যানেলের সাংবাদিকরা অবৈধভাবে নদীর বালু উত্তোলনের ছবি তুলতে গেছে, 6 জনকে পিটিয়েছে একসাথে। এই হচ্ছে চেহারা। এই যে যারা মারধর করে সাংবাদিকদের, এরা কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে পারতো এটা করতে? এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কাদের? ক্ষমতাসীন দলের। অধিকাংশ ক্ষেত্রে এই প্রতিকূলতাটাকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং সেটা মোকাবেলা করার উপায় হচ্ছে ইউনিটি এবং ঐক্য ছাড়াও সততা, নিষ্ঠা, পেশার প্রতি নিষ্ঠা এবং দায়িত্বশীলতা, দায়িত্বের সাথেই সেই কাজগুলো করতে হবে।